মুখোশের আড়ালে। মালাই ষাট, এই কথা মুখে এনো না নন্দিনী। এই আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি আর কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবো না নন্দিনী, আর কোনোদিন আত্মহত্যার চেষ্টা করবো না। ঠিক আছে বলি, আমরা তোমাকে ক্ষমা করলাম। চলো ভেতরে চলো। তবে আমাদের একটা ব্যাপারে কিন্তু খুব সাবধান থাকতে হবে। এই ধরনের পেশেন্ট যারা একবার এরকম সুইসাইড অ্যাটেম্প করে তারা কিন্তু বারবার করে। ওকে চোখে চোখে রাখতে হবে। আমি বুঝি অভিজিৎ, ওকে ওর বেঁচে থাকার একটা কারণ দেখাতে হবে, আর সে কারণটা হবে ওর ছেলে ঝন্টু। ঝন্টু যদি নীলিমার পাশে থাকে তাহলে অন্তত ওর একাকিত্বটা তো কমবে। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ শোন, আজ রাত্রে একজনকে স্পট লাগাতে হবে। হরিদেবপুর থানার ওসি অরিজিৎ মুখার্জি বাইকে ফিরবে রাত্রে। আমাদের নারায়ণপুর থানার ওসি উনি অর্ডার দিয়েছেন। নন্দিনী, তোমাকে যেটা বললাম খেয়াল রেখো, সব সময় ওর কাছাকাছি থাকবে, নজর রাখবে। ঠিক আছে বাবা, আমি উঠি তাহলে। তোর বাবাকে ফোন কর। করবি কিনা বল? না বলবো না স্যার। হ্যাঁ বলবো না। বলবি না? বলবি না? বল, বলবি না? ঘাড় ভাঙবো। বল স্যার, বলছি স্যার। বল কি বলবো স্যার? বলবি কাজ হয়ে গেছে, এখানে আসুন। বল। স্যার, কাজের রায় চলে আসুন স্যার। হয়ে গেছে, হয়ে গেছে। দুটো বাচ্চাকে সাইড করো, বাপটা আসছে। साला बहुत बार বেড়েছিলি। হ্যাঁ, পুরো পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়ে দিয়েছি। এবার বল কোথায় নিয়ে যাবো তোর বডিটা? কোথায় নিয়ে যাবো বল? হরিদেবপুর থানায় না নারায়ণপুর থানায়? কোথায় যাবি বল? কোথায়? হরিদেবপুর। কি গো, কখন থেকে ফোন করছি, ফোনটা ধরো না কেন বলো তো? থানায় ফোন করলাম, ওরা বললো কখন বেরিয়ে গেছে। কোথায় গেছিলে তুমি? তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? যা বাবা, আরে লুকো বটে কি? এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ অলরাইট। আরে তুমি আমাকে এত খোঁজ করছো কেন বলো? আমাকে এখানে ফোন করছো বা অফিসে থানায় ফোন করছো, কি জন্য? কারণটা কি? কি হয়েছে? না কিছু হয়নি, কেমন যেন একটা ভয় ভয় করছিল। দেখো অরিজিৎ, আমি ফোন করলে না ফোনটা ধরো, আমার না নাহলে কিরকম একটা টেনশন হতে থাকে। ওকে ম্যাডাম, এবার থেকে আপনি ফোন করলে আমি যত করেই কাজ করি না কেন আপনার ফোনটা আগে ধরবো। ওকে? জানোয়ারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি, ওকে ওকে গুলি করে দিতে পারলি না। অরিজিৎ ভাইকে মারতে পারে এমন মাইকালাল এখনো পয়দা হয়নি। কে? আব্দুল মিয়া, এখানে কি চাই? মুখোশের আড়ালে।